আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং পয়েন্ট 360 ডিগ্রির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই পর্বে আমরা লার্নিং ইংলিশ ফ্রম ইংলিশ স্টোরিজ এই সিরিজের একটি নতুন গল্প শিখব এবং এটি হচ্ছে যে আমরা গত পর্বে যে গল্পটি শিখেছিলাম সেটির সেকেন্ড চ্যাপ্টার। গত পর্বে আসলে আমরা শিখেছিলাম দ্য মিলিয়ন পাউন্ড ব্যাংক নোট, এই গল্পের প্রথম চ্যাপ্টার। আজকে আমরা সেই গল্পটিরই দ্বিতীয় চ্যাপ্টারটি শিখব। তো প্রথম চ্যাপ্টারটি আপনারা যদি দেখে না থাকেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যে ফার্স্ট চ্যাপ্টারটি দেখে নিতে পারেন। তাতে করে আসলে আপনাদের গল্পটি কন্টিনিউ করতে ভালো লাগবে এবং সুবিধাও হবে। আর এটি যেহেতু আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইংলিশ শেখা, সো এই গল্পটি দেখলেও কিন্তু আপনারা আসলে ইংলিশটা খুব সহজেই বুঝতে পারবেন, ইংলিশ ট্রান্সলেশনটা বুঝতে পারবেন, নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবেন এবং সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবেন। সো বন্ধুরা, আমি চলে যাব মূল স্ক্রিনে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটি। এটি হচ্ছে যে গত পর্বে আমরা যে গল্পটি দেখেছি তার সেকেন্ড চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে যে অ্যান আনইউজুয়াল ব্যাট, মানে হচ্ছে একটি অস্বাভাবিক বা সচরাচর হয় না এমন একটি বাজি। সো এখানে গত পর্বে আমরা দুইজন বৃদ্ধ ব্যক্তির কথা শুনেছিলাম এবং আরেকটা লোক ছিল যিনি কিনা লন্ডনে চলে এসেছিলেন একটি দুর্ঘটনার মাধ্যমে। সো সেখান থেকে আসলে গল্পটা কন্টিনিউ করতে যাচ্ছি। দ্য টু ওল্ড জেন্টলম্যান ওয়ার ব্রাদার্স, এই দুইজন বৃদ্ধ ভদ্রলোক ছিলেন, তারা দুই ভাই। ফর সেভারাল ডেজ, অনেক দিন ধরে, দে আর্গিউড অ্যাবাউট আ ভেরি স্ট্রেঞ্জ সাবজেক্ট। ফর সেভারাল ডেজ, অনেক দিন ধরে, দে আর্গিউড, তারা আসলে বিতর্ক করেছে, ঠিক আছে, তাদের মধ্যে একটা দ্বন্দ্বের বিষয় ছিল। অ্যাবাউট আ ভেরি স্ট্রেঞ্জ সাবজেক্ট, একটা খুবই অদ্ভুত বিষয় নিয়ে। They decided to end their argument with a bet. They decided to end their argument with a bet. তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের যেই আর্গুমেন্টটা আছে বা তাদের যে বিতর্কটা আছে সেটাকে তারা কি করবে, একটা বাজির মাধ্যমে শেষ করবে। As the English usually do. As the English মানে বোঝানো হচ্ছে যে ইংরেজ জাতিকে, যেমনটা ইংরেজ জাতি সচরাচর করে থাকে। The following was the subject of the bet. The following মানে নিচে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলা। was ছিল the subject বিষয়, of the bet ওই বাজির বিষয়। The Bank of England, ইংল্যান্ডের যে রাষ্ট্রীয় ব্যাংক সেটা, issued, তারা ইস্যু করেছে, two bank notes, দুইটা মুদ্রা বা দুইটা ব্যাংকের নোট, of $1 million, যেগুলো হচ্ছে যে $1 মিলিয়ন, ঠিক আছে। সো তারা $1 মিলিয়ন দুইটা ব্যাংক নোট বাজারে এনেছে বা দুইটা ব্যাংক নোট ইস্যু করেছে। ইচ ফর আ পাবলিক ট্রানজাকশন উইথ আ ফরেন কান্ট্রি, প্রত্যেকটা তৈরি করা হয়েছে কি জন্য, পাবলিক ট্রানজাকশন হবে ফরেন কান্ট্রির সাথে, উইথ আ ফরেন কান্ট্রি, একটা বিদেশের সাথে বা বিদেশের একটা দেশের সাথে বা অন্য কোনো দেশের সাথে। ইংল্যান্ড ইউজড ওয়ান ব্যাংক নোট, ইংল্যান্ড একটা ব্যাংক নোট ব্যবহার করেছে। অ্যান্ড দ্য আদার রিমেইনড ইন দ্য ব্যাংক, এবং বাকিটা ব্যাংকে রয়ে গিয়েছে। মানে তারা যেহেতু দুইটা মুদ্রা ছাপাইছে, তার মধ্যে একটা অলরেডি ব্যবহার হয়ে গেছে, আরেকটা মুদ্রা এখনো ব্যাংক অফ ইংল্যান্ডের কাছে রয়ে গিয়েছে। অ্যাট দিস পয়েন্ট, এই মুহূর্তে, ব্রাদার এ স্যাড টু ব্রাদার বি, একটা ভাই আরেকটা ভাইকে বলল, মানে এ এক ভাই, বি আরেক ভাই। সো এ বি কে বলল, ইফ অ্যান অনেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট স্ট্রেঞ্জার, যদি একজন বুদ্ধিমান এবং সৎ, স্ট্রেঞ্জার মানে অপরিচিত লোক, মানে যে আসলে এই জায়গায় লোকাল না, অ্যারাইভস আসে বা পৌঁছায়, ইন লন্ডন লন্ডনে, উইদাউট আ ফ্রেন্ড, যার কোনো ফ্রেন্ড নাই, and without money, এবং টাকা ছাড়া, except for the
$1,000,000 ব্যাংকনোট, এই $1,000,000 ব্যাংকনোটটা ছাড়া he will starve to death, সে না খেয়ে মারা যাবে। এখানে বলতে চাচ্ছি কি, ব্রাদার বি কে বলতেছে যদি একটা অনেস্ট এবং সৎ অপরিচিত লোক লন্ডনে চলে আসে, যার কিনা এখানে কোনো বন্ধু নাই এবং তার কাছে অন্য কোনো টাকা পয়সা নাই, শুধুমাত্র ওই $1,000,000 নোটটা ছাড়া, সে আসলে লন্ডনে না খেতে পেয়ে মারা যাবে। ব্রাদার বি অ্যান্সার্ড, ব্রাদার বি বলল, নো আই ডোন্ট অ্যাগ্রি, আমি এটার সাথে একমত না। ব্রাদার এ স্যাড, ব্রাদার এ বলল, ইফ হি গোজ টু দ্য ব্যাংক অর এনিওয়ার এলস, সে যদি ব্যাংকে যায় অথবা অন্য কোনো জায়গায়, এনিওয়ার এলস মানে অন্য কোনো জায়গা, টু চেঞ্জ দিস বিগ নোট, চেঞ্জ মানে হচ্ছে ভাঙ্গানো, দিস বিগ নোট, এই বড় নোটটা বা এত বিশাল বড় মুদ্রার যে নোট, সেটাকে সে যদি কোথাও ভাঙাইতে যায়, দ্য পুলিশ উইল পুট হিম ইন প্রিজন, পুলিশ তাকে জেলে ভরে দেবে। এভরিওয়ান উইল থিঙ্ক হি স্টোল ইট, সবাই ভাববে সে এটাকে চুরি করেছে। দে কন্টিনিউড আর্গুইং ফর ডেজ, তারা দিনের পর দিন ধরে এটা নিয়ে তারা তর্ক বিতর্ক করতে থাকলো। আনটিল ব্রাদার বি স্যাড, যতক্ষণ না পর্যন্ত ভাই বি বলল, আই উইল বেট $20,000, আমি $20,000 বাজি ধরবো, দ্যাট দ্য স্ট্রেঞ্জার উইল লিভ ফর 30 days, এই স্ট্রেঞ্জারটা 30 দিন থাকতে পারবে, 30 দিন সে চলতে পারবে, উইথ দ্য ব্যাংক নোট, এই ব্যাংক নোটটা নিয়ে, অ্যান্ড নট গো টু প্রিজন, এবং ব্যাংকে যাবে না। সো কি হলো, ব্রাদার বি বলতেছে যে ওই স্ট্রেঞ্জারটা এই নোটটাকে নিয়ে সে আসলে 30 দিন অবশ্যই লন্ডনে বসবাস করতে পারবে, এবং যেখানে যেটা হবে কি যে তাকে জেলে যেতে হবে না। ব্রাদার এ অ্যাকসেপ্টেড দ্য ব্যাট, ঠিক আছে। সো ভাই এ হচ্ছে যে এই বাজেটটাকে গ্রহণ করলো, মানে সেই বাজেটে রাজি হইল। হি ওয়েন্ট টু দ্য ব্যাংক, এবং সে ব্যাংকে গেল, অ্যান্ড বট দ্য $1,000,000 ব্যাংক নোট, এবং তারা এই $1,000,000 ব্যাংক নোটটাকে কিনে নিয়ে আসলো। আফটার হি রিটার্নড হোম অ্যান্ড প্রিপেয়ার্ড আ লেটার, ঠিক আছে। পরে সে ঘরে ফিরে আসলো এবং একটা চিঠি সে প্রস্তুত করলো বা একটা চিঠি লিখলো। দেন দ্য টু ব্রাদার্স, পরে এই দুই ভাই স্যাট মানে বসেছিল, বাই দ্য উইন্ডো, জানালার পাশে, বাই দ্য উইন্ডো মানে হচ্ছে জানালার পাশে, অ্যান্ড ওয়েটেড ফর দ্য রাইট ম্যান ফর দ্য ব্যাট, এবং অপেক্ষা করতে থাকলো সঠিক ব্যক্তিটির জন্য, ফর দ্য ব্যাট এই বাজিতে। দে স আ লট অফ অনেস্ট ফেসেস গো বাই, তারা দেখেছে অনেকগুলা অনেস্ট ফেসেস মানে হচ্ছে সৎ ব্যক্তি, গো বাই মানে যাচ্ছে, বাট দে ওয়ার নট ইন্টেলিজেন্ট এনাফ, কিন্তু তারা যথেষ্ট বুদ্ধিমান ছিল না। সেভারাল ফেসেস ওয়ার ইন্টেলিজেন্ট, অনেকগুলো মানুষকে তারা পেল, অনেকগুলো চেহারা পেল, মানে অনেকগুলো মানুষ পেল যারা ছিল বুদ্ধিমান, বাট দে ওয়ার নট অনেস্ট, কিন্তু তারা আসলে অনেস্ট ছিল না। A lot of faces were honest and intelligent, অনেকগুলো মানুষকে পেল যারা অনেস্ট ছিল, ইন্টেলিজেন্ট ছিল, বাট they were not poor enough, কিন্তু তারা আবার যথেষ্ট গরিব ছিল না। Other faces are honest, intelligent and poor, but they were not strangers, কিন্তু তারা আসলে এই শহরের অপরিচিত লোক কেউ ছিল না, বা যারা আসলে বাইরে থেকে আসছে এমন ছিল না। তো তাদের লাগতো এরকম লোক যে কিনা অনেস্ট হবে, যে কিনা ইন্টেলিজেন্ট হবে, যে কিনা গরিব হবে, এবং যে কিনা এই শহরের কেউ না। সো এরকম লোক তারা পাচ্ছিল না। ওয়েন, যখন, দে স মি, তারা আমাকে দেখলো, ফ্রম দ্য উইন্ডো, জানালা থেকে, দে থট, তারা ভেবেছিল, আই ওয়াজ দ্য রাইট ম্যান, আমি ছিলাম সেই উপযুক্ত ব্যক্তিটি। দে আস্কড মি কোশ্চেন্স, তারা আমাকে প্রশ্ন করেছিল বা কিছু প্রশ্ন করেছিল যেহেতু বহুবচন। অ্যান্ড সুন, এবং দ্রুতই, দে নিউ মাই স্টোরি, তারা আমার গল্পটা বা আসলে আমার কাহিনীটা তারা জানতে পারলো। ফাইনালি, অবশেষে, দে টোল্ড মি, তারা আমাকে বলল, আই ওয়াজ দ্য রাইট ম্যান, আমি উপযুক্ত ব্যক্তি ছিলাম, ফর দ্য ব্যাট, এই বাজিটির জন্য। আই আস্কড দেম টু এক্সপ্লেইন দ্য ব্যাট, আমি তাদেরকে বললাম এই ব্যাটটাকে আমার কাছে এক্সপ্লেইন করা বা আমাকে বুঝিয়ে বলার জন্য।
One of the gentlemen gave me an envelope. একজন ভদ্রলোক আমার একটা envelope বা একটা খাম দিল. I wanted to open it. আমি এটা খুলতে চাইলাম. But he said, কিন্তু সে বলল, no, don't open it now. এটাকে এখন খুলো না. Wait until you are in your hotel room. অপেক্ষা করো until যতক্ষণ না you are in মানে তুমি হও in your hotel room নিজের হোটেল রুমে মানে তোমার হোটেল রুমে যতক্ষণ না তুমি যাচ্ছ ততক্ষণ তুমি অপেক্ষা করো. Then read it very carefully. পরে এটাকে then read it পরে এটাকে পড়ো very carefully খুব carefully বা খুব সাবধানে. I was confused. আমি আসলে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম দ্বিধান্বিত হয়েছিলাম and I wanted to discuss the subject with them এবং আমি চেয়েছিলাম I wanted to discuss আলোচনা করতে the subject এই বিষয়টা with them তাদের সাথে but they didn't কিন্তু তারা আসলে ডিসকাস করলো না. I felt hurt আমার খুব খারাপ লাগলো because কারণ I was the subject of a joke আমি একটা মানে জোক বা একটা মশকরার একটা বিষয় হয়েছিলাম. When I left their house যখন আমি তাদের বাসা ত্যাগ করলাম I looked for the pear on the street আমি রাস্তার মধ্যে সেই পেয়ারটা খুঁজলাম বা সেই ফলটা খুঁজলাম. It was gone এটা ছিল না সেখানে. I was quite angry with those two gentlemen আমি ওই দুটো লোকের উপরে আমি খুবই রাগান্বিত হয়েছিলাম. Far from their house তাদের বাড়ি থেকে অনেক দূরে I opened the envelope আমি সেই envelope-টা খুললাম. I saw that there was money inside আমি দেখলাম ভিতরে টাকা আছে. I didn't stop to read their letter আমি তাদের সেই লেটারটা পড়ার জন্য থামলাম না. I ran to the nearest eating place আমি একদম নিকটবর্তী যে খাবার জায়গা খাবার স্থান সেখানে গেলাম. I ate and ate and ate আমি খেতেই থাকলাম আমি প্রচুর পরিমাণে খেলাম. At last সবশেষে I took out the envelope with the money আমি এই টাকা সহ এনভেলপটা বের করলাম. To pay for my meal আমার খাবারের যে খরচ সেটা দেওয়ার জন্য. I looked at the banknote আমি ব্যাংক নোটটার দিকে তাকালাম and almost fainted এবং প্রায় আমি মানে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এই অবস্থা. It was a banknote worth $5 million এটা হচ্ছে এমন একটা ব্যাংক নোট যেটার মূল্য হচ্ছে $5 মিলিয়ন. I was speechless মানে হচ্ছে কি আমার মানে ভাষা হারিয়ে গিয়েছিল. I stared at the banknote আমি ব্যাংক নোটটার দিকে তাকিয়েছিলাম. সো গত পর্বে কিন্তু আমরা এই স্টেয়ার শব্দটা পড়েছি তার মানে আমরা এই শব্দটার অর্থ এখন মানে জানার কথা. The two gentlemen ওই দুইজন ভদ্রলোক had made a big mistake তারা অনেক বড় একটা ভুল করেছে. They probably wanted to give me a $1 banknote তারা হয়তোবা সম্ভবত চেয়েছিল to give me আমাকে দিতে one বা এ মানে হচ্ছে একটা $1 ব্যাংকনোট $1 ব্যাংকনোট. সো এটা যে সময়ের গল্প সেই সময়ে মানে $1ও মোটামুটি ভালো মূল্যবান. I saw the owner of the eating place staring at the banknote. I saw আমি দেখলাম the owner of the eating place এই খাবারের স্থানের যে মালিক সে staring at the banknote too সেও এই ব্যাংকনোটটার দিকে এরকম হা করে তাকিয়ে আছেন. We were both surprised আমরা দুইজনেই খুব বিস্মিত হয়েছিলাম. I did not know what to do or say. I did not know মানে আমি জানতে পেরেছিলাম না বা জানতাম না অথবা আমরা বলতে পারি আমি বুঝতে পারতেছিলাম না what to do or say মানে কি বলা উচিত বা কি করা উচিত. So I simply gave him the note and said so আমি মানে সোজা সাপটা তাকে নোটটা দিলাম এবং বললাম give me the change please আমাকে মাংতি টাকাটা ফেরত দেন আপনার বিল রেখে আমাকে মাংতি টাকাটা দেন. The owner apologized 1,000 times তখন সেইখানের যে মালিক ছিলেন তিনি 1000 বার আমার কাছে ক্ষমা চাইলেন বা আমাকে দুঃখিত বললেন.
I am very sorry but I can't change this banknote sir. আমি খুবই দুঃখিত কিন্তু জনাব আমি আসলে এই ব্যাংকনোটটাকে আপনাকে ভাঙিয়ে দিতে পারবো না। I don't have any other money. আমার কাছে অন্য কোনো টাকা নাই। Please change this note. অনুগ্রহ করে এই নোটটাই আপনি ভাঙান। The owner then said, মালিক তখন বলল, You can pay for this food whenever you want sir. আপনি যখনই চান তখন এসে এই খাবারের টাকা দিয়ে যেতে পারবেন। I understand that you are a very rich gentleman. আমি বুঝতে পারতেছি যে আপনি খুব ধনী একজন ভদ্রলোক। You like playing jokes. আপনি পছন্দ করেন জোক করতে on people, মানুষের সাথে, by dressing like a poor man. একটা গরিব মানুষের মতো কাপড় পরে। So you can come here. আপনি চাইলে এখানে আসতে পারেন and eat all you want এবং যা মনে চায় খাইতে পারেন। Whenever you want, যখন আপনি চান, মানে আপনি যখন ইচ্ছা চান এখানে আসতে পারেন and যা ইচ্ছা খাইতে পারেন। You can pay me when you want. আপনি আমাকে পে করতে পারেন when you want, যখন আপনি চান। সো বন্ধুরা এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। আশা করি আজকের গল্পটিও আপনারা এনজয় করবেন এবং আশা করি পুরো গল্পটা পুরো 8টা চ্যাপ্টার আপনারা আমার সাথে দেখবেন এবং এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ ভোকাবুলারি, কিছু সেন্টেন্স স্ট্রাকচারও শিখতে পারবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই এই গল্পটা আপনারা সবার সাথে শেয়ার করবেন, আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং খুব দ্রুতই তৃতীয় যে চ্যাপ্টারটি আছে সেটা নিয়ে আপনাদের সাথে চলে আসবো। বাট আপনারা চাইলে এই গল্পের যে পিডিএফ সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আশা করছি আপনাদের সবার জন্য এই গল্পটা খুব কাজে আসবে। সো পরবর্তী গল্পে আপনাদের সবার সাথে দেখা হওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।